নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজ আমরা এই ভিডিওতে ডিসকাস করব পিইউএমডিটি এর সেকেন্ড কাউন্সেলিং নিয়ে। পিইউএমডিটি অ্যাডমিশনের যে সেকেন্ড কাউন্সেলিং আসতে চলেছে, তো সেখানে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে, যেগুলো খুবই ক্রুশিয়াল, তোমাদের জানা অবশ্যই দরকার। তো সেই টপিক নিয়ে আমরা ডিটেলসে ভিডিওতে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো একদম পুরো অফিসিয়াল নোটিফিকেশান আমার সামনে বেসিক্যালি রয়েছে। সেখানে কী কী বলা হচ্ছে যদি আমরা দেখি, দেখো যে সেকেন্ড রাউন্ড অফ কাউন্সেলিং উইল বি কন্ডাক্টেড বাই WBJWB বেসড অন দ্য রেসিডুয়াল ভ্যাকান্সি ইফ এনি অন দ্য প্রিশিডিউল ডেট। তো সেকেন্ড কাউন্সেলিং যেটা আছে একদম শিডিউল যে ডেট আছে ওই ডেটেই হবে, এবং যে কটা সিট ফাঁকা থাকবে শুধুমাত্র তার উপর বেস করেই হবে। ফার্স্ট রাউন্ডে তো তোমার মানে ফার্স্ট মেরিট লিস্টে তো যাদের হওয়ার অ্যাডমিশন হয়ে গেল, তারপর যে কটা খালি থাকছে সিট তার উপর ভিত্তি করেই হচ্ছে এই সেকেন্ড রাউন্ডটা হবে। আর এটাই কিন্তু লাস্ট স্টেজ। আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু 3টে রাউন্ড ছিল, 3টে মেরিট লিস্ট ছিল, এখানে কিন্তু 2টোই হবে অনলি। তো সেটা দেখো আমি আগের ভিডিওতেও কিন্তু আমরা সেটা নিয়ে ডিসকাস করেছি। তো এরপরে যেটা বলা হয়েছে যে ফলোয়িং গ্রুপ অফ ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি সাকসেসফুলি রেজিস্টার্ড ইন রাউন্ড 1 উইল বি কনসিডার্ড ইন রাউন্ড 2 নেমলি। তো ধরো যারা রাউন্ড 1-এ বাকি থাকছে তারাই হচ্ছে রাউন্ড 2-তে তাদের নাম পরপর আসবে। দোজ হু ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1, ঠিক আছে, যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিয়েছে, ডকুমেন্ট ভেরিফিকেশনও হয়ে গেছে, তাদের হচ্ছে তারপর এখানে রাউন্ড 1 থেকে রাউন্ড 2-তে তাদের নিয়ে আসা হবে কাউন্সেলিংয়ে, কারণ যাদের তোমার হয়ে পারেনি অ্যাডমিশন রাউন্ড 1-এ। নেক্সট হচ্ছে দোজ হু পেইড সিট অ্যাকসেপ্টেন্স ফিস completed document verification but allotment in round 1 was cancelled for any valid reason। তো যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিজও দিয়েছিল, ডকুমেন্ট ভেরিফিকেশনও করেছিল, কিন্তু কোনো কারণে তাদের ভ্যালিড রিজন ছাড়া মানে বেসিক্যালি অ্যালটমেন্ট হয়নি, কোনো কারণে অ্যালটমেন্ট হয়নি, তাদেরটা হবে হচ্ছে রাউন্ড 2-তে এসে গেল। ইট ইজ এসেনশিয়াল টু নোট দ্যাট ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড, এটা মনে রাখা দরকার যে এই সিট যদি আপগ্রেডেড হয় মানে যদি উপরের দিকে ওঠানো হয়, ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে নেওয়া হয়, দ্য আর্লিয়ার অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড। তো আগে যে অ্যালটমেন্টটা করা হয়েছিল সেটা ক্যান্সেল করা হবে। অ্যান্ড দ্য সিট ইজ টু বি অ্যালোটেড টু দ্য আদার ডিজার্ভিং ক্যান্ডিডেট অ্যাজ পার মেরিট। এবং অন্যান্য যেটা সিট রয়েছে তো সেটা তোমার দ্য সিট উইল বি অ্যালোটেড টু দ্য, এবং ফার্স্ট রাউন্ডের পর যেগুলো সিট বাকি রয়েছে তো সেইখানে তোমার সেকেন্ড রাউন্ডে যারা বাকি রয়েছে তাদের হচ্ছে সিট অ্যালটমেন্ট করা হবে, মানে যে ভ্যাকান্সিগুলো রয়েছে। নেক্সট, অ্যাজ সাচ দ্য ক্যান্ডিডেট ক্যান নট রিভার্স দ্য আপগ্রেডেশন। তো এই সিচুয়েশানে ক্যান্ডিডেট কিন্তু তাদের আপগ্রেডেশন চেঞ্জ করতে পারে না, ঠিক আছে, যেখানে যে হিসাবে রয়েছে সেইভাবেই হবে। হি অর শি ক্যান নট ক্লেম হিজ অর হার আর্লিয়ার অ্যালটমেন্ট ব্যাক। তো আগে যেটা অ্যালটমেন্ট করা হয়েছিল এইবার তারা আবার নতুন করে সেটা চেঞ্জ করবে, সেটা কিন্তু কোনোভাবেই করা যাবে না, এটা কিন্তু ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে। নেক্সট, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে ইফ দ্য সিট ইজ নট আপগ্রেডেড, যদি সিট আপগ্রেড করা না হয় মানে উপরের দিকে নিয়ে নেওয়া হয়, দ্য আর্লিয়ার সিট উড বি রিমেইন আনরিজার্ভ। তো অলরেডি যে সিট রয়েছে, যে বাকি সিটগুলো রয়েছে সেটা আনরিজার্ভ হিসাবে ইউজ করা হবে। নেক্সট, দেয়ার ক্যান বি ফলোয়িং আউটকাম অফ রাউন্ড 2 অ্যালটমেন্ট। তো রাউন্ড 2-এর বিভিন্ন টাইপের তোমার আউটকাম আসতে পারে, তো সেগুলো কী কী? ইফ দ্য অ্যালটমেন্ট ইজ আপগ্রেডেড, যদি অ্যালটমেন্ট আপগ্রেড করা হয়, দ্য ক্যান্ডিডেট নিড নট পে অ্যাডমিশন ফিজ এগেইন, তাকে আবার নতুন করে অ্যাডমিশন ফিস দিতে হবে না। বাট হি অর শি মাস্ট ডাউনলোড দ্য নিউ অ্যালটমেন্ট লেটার, কিন্তু তাকে অবশ্যই নতুন যে অ্যালটমেন্ট লেটার আছে সেটা ডাউনলোড করতে হবে এবং রিপোর্ট করতে হবে ইউনিভার্সিটিতে গিয়ে, এবং অ্যান্ড কমপ্লিট অল অ্যাডমিশন ফর্মালিটিস, এবং অ্যাডমিশনের যে সকল ফর্মালিটিসগুলো রয়েছে সেগুলো ফিল আপ করতে হবে বা ফর্মালিটিগুলো কভার করতে হবে। হি অর শি উইল বি ডিবার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড, ভবিষ্যতের কোনো রাউন্ডের জন্য, এবং তাকে ভবিষ্যতের কোনো রাউন্ডের জন্য সিট অ্যালটমেন্ট থেকে আলাদা করা হবে। ওকে, ইফ এনি অ্যালটমেন্ট ইন দ্য রাউন্ড 1 উইল অলসো বি ক্যান্সেলড। আর যদি দেখা যায় এরকম রয়েছে তাহলে রাউন্ড 1-এ এরকম কিছু যদি থাকে তাহলে সেটা ক্যান্সেল করা হবে। এই হচ্ছে প্যাটার্নটা। নেক্সট, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি উইথ দ্য অ্যালটমেন্ট লেটার। তো এই ক্যান্ডিডেটদের তাদের অবশ্যই ইউনিভার্সিটিতে গিয়ে তাদের অ্যালটমেন্ট লেটার বেসিক্যালি দিতে হবে, ঠিক আছে, রিপোর্ট করতে হবে বেসিক্যালি ইউনিভার্সিটিতে গিয়ে। অ্যান্ড অল আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশান, এবং অন্যান্য যে সকল ডকুমেন্টস আছে তাদের সেগুলো ভেরিফিকেশান করতে হবে বা ভেরিফাই করতে হবে। আদারওয়াইজ দ্য অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, অন্যান্য তা না হলে এই যে আমরা যেটা অ্যালটমেন্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু ক্যান্সেল করা হবে। অ্যান্ড হি অর শি উইল বি ডিবার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট, এবং তাকে যে টাইপের যে কোনো ধরনের যে অ্যালটমেন্ট রয়েছে সেটা থেকে দূরে রাখা হবে ফিউচার রাউন্ডের জন্য, মানে আর যদি কোনো ভবিষ্যতে রাউন্ড হয়। তো দেখো এটা ইউজির জন্য ছিল, ইউজিতে থার্ড রাউন্ড ছিল, পিজিতে সেটা হবে না, সেকেন্ড রাউন্ডই হচ্ছে লাস্ট। তো তাহলে এখানে নতুন করে চেঞ্জ হওয়ার কোনো সিস্টেমই আর নেই। নেক্সট, ডকুমেন্ট ভেরিফিকেশন বাই দ্য ইউনিভার্সিটি ক্যান বি ফলোয়িং আউটকাম। তো ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার কী হবে? প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেলড ইফ দ্য ক্যান্ডিডেট ইজ ফাউন্ড নট এলিজিবল ফর ইট।
তো এই যে অ্যালটমেন্ট তোমাদের দেওয়া হচ্ছে, তো সেইখানে তোমার অ্যালটমেন্ট ক্যান্সেল করে দেওয়া হবে যদি তুমি এলিজিবল না হয়। ধরো তুমি যে ডকুমেন্টস দিচ্ছ সেগুলো যদি ঠিকঠাক না থাকে বা ভুল থাকে, যেরকম ধরো ক্যাটাগরি কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে যেটা যদি 2 নম্বরই থাকে বা কোনো নাই থাকে, তোমার ক্যাটাগরি সার্টিফিকেট নেই তাও তুমি ক্যাটাগরি আন্ডারে তুমি অ্যাডমিশন নিতে চাও, তো তাহলে সাথে সাথে ক্যান্সেল। ওকে, ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল, যদি ভেরিফিকেশন সাকসেসফুল হয় অ্যান্ড হি অর শি হ্যাজ বিন অ্যালটেড এ সিট, এবং তাকে যদি সিট অ্যালট করা হয় ইন হিজ অর হার ফার্স্ট চয়েস, যার ফার্স্ট চয়েস যেটা রয়েছে, হি অর শি মাস্ট কমপ্লিট অ্যাডমিশন ইন দ্য ইউনিভার্সিটি, এবং তাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে ইউনিভার্সিটিতে। ইফ দে ডু নট কমপ্লিট অ্যাডমিশন, যদি তারা অ্যাডমিশন কমপ্লিট না করে, ইট উইল বি কনসিডার দ্যাট হি অর শি ইজ নট ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন, এবং তাকে সেটা দেখে নেওয়া হবে যে তাকে এলিজিবল করা হচ্ছে না বা ইন্টারেস্টেড না সে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য। অ্যান্ড উইল বি ডিবার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন দ্য ফিউচার রাউন্ড, এবং তাকে সিট অ্যালটমেন্ট থেকে দূরে রাখা হবে ভবিষ্যতে যদি কোনো রাউন্ড হয়। তো এখানে তো ভবিষ্যতে রাউন্ড হচ্ছে না, তাকে সম্পূর্ণভাবেই ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, নেক্সট টাইম সে আর এখানে অ্যাডমিশন নিতে পারবে না। নেক্সট, ক্যান্ডিডেটস ডিড নট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড 1 অ্যান্ড গেট ফ্রেশ অ্যালটমেন্ট ইন রাউন্ড 2। রাউন্ড 2, ধরো রাউন্ড 1-এ যাদের হয়নি, রাউন্ড 2-তে তাদের কিন্তু ফ্রেশ অ্যালটমেন্ট হবে, এবং তার জন্য তাদের 1000 টাকা করে সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে হবে। ঠিক আছে, এটা অনলাইনেও তুমি পেমেন্ট করতে পারো, বা মানে অনলাইন পেমেন্ট মানে ইউপিআই করতে পারো, বা অন্যান্য স্টাইলেও তুমি পেমেন্ট করতে পারো। ঠিক আছে, এবং এটা ইউনিভার্সিটির নামে কিন্তু করতে হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেজ টু পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিস, যদি এই ক্যান্ডিডেট সিট অ্যাকসেপ্টেন্স ফিস দিতে না পারে বা না দেয়, দ্য কারেন্ট অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, তাহলে তার অ্যালটমেন্ট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। অ্যান্ড হি অর শি উইল নট বি কনসিডার্ড ফর সিট অ্যালটমেন্ট, এবং তাকে সিট অ্যালটমেন্ট দেওয়া হবে না ভবিষ্যতের রাউন্ডগুলোতে। নেক্সট, আফটার পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফিস, তাকে যদি সিট অ্যাকসেপ্টেন্স ফিস দেওয়ার পর অ্যান্ড ডাউনলোডিং দ্য অ্যালটমেন্ট লেটার, এবং অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করার পর, দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি উইথ দ্য অ্যালটমেন্ট লেটার অ্যান্ড অল দ্য আদার ডকুমেন্টস ফর ভেরিফিকেশান অ্যান্ড অ্যাডমিশন, এবং তাকে যে জিনিসগুলো করা হবে যে দ্য ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট টু দ্য ইউনিভার্সিটি, তাকে ইউনিভার্সিটিতে গিয়ে রিপোর্ট করতে হবে। ওকে, অ্যালটমেন্ট লেটার নিয়ে এবং অন্যান্য যে সকল ডকুমেন্ট দরকার ভেরিফিকেশানের জন্য, এবং তাকে অ্যাডমিশন নিতে হবে। নেক্সট, দ্য অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেলড ইফ হি অর শি উইল বি ডিবার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড, আর অন্য ক্ষেত্রে তাকে অ্যালটমেন্ট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে যদি সে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো সে ফলো না করে। এবং তোমার এরপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কী কী জিনিসগুলো দরকার। প্রেজেন্ট অ্যালটমেন্ট মে বি ক্যান্সেল ইফ দ্য ক্যান্ডিডেটস ইজ নট ফাউন্ড নট এলিজিবল ফর এনি বাই আর অ্যাকচুয়াল অ্যাকাডেমিক স্কোর ক্যাটাগরি সার্টিফিকেট ডিটিসি, তো তাকে কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে যদি তার যে অ্যাকাডেমিক স্কোর আছে সেটা ভুল দেয় সে, বা মিথ্যা কথা বলে, মানে মিথ্যা ডাটা দেয় বা ভুল ডাটা দেয়, এবং তার ক্যাটাগরি সার্টিফিকেট ভুল থাকে সাথে সাথেই। নেক্সট, তাহলে ক্যান্সেল করে দেওয়া হবে তাকে। ইফ দ্য ভেরিফিকেশান ইজ সাকসেসফুল, যদি দেখা যাচ্ছে যে ভেরিফিকেশান সাকসেসফুল হয়ে গেল অ্যান্ড হিজ অর হার হ্যাজ বিন অ্যালটেড এ সিট, এবং তাকে সিট অ্যালটমেন্ট করা হয়েছে, হি অর শি মাস্ট টেক অ্যাডমিশন, তাকে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে। আদারওয়াইজ ইফ দে ডু নট টেক অ্যাডমিশন, আর এবং অন্যদিকে যদি সে অ্যাডমিশন না নেয়, ইট উইল বি কনসিডার দ্যাট হি অর শি ইজ নট ইন্টারেস্টেড ইন অ্যাডমিশন, এবং সেটা মনে করা হবে যে সে অ্যাডমিশন নেওয়ার জন্য সে ইচ্ছুক না। অ্যান্ড উইল বি ডিবার্ড ফ্রম এনি সিট অ্যালটমেন্ট ইন এনি ফিউচার রাউন্ড, এবং তাকে অন্যান্য সামনে যে পরবর্তীতে সিট অ্যালটমেন্ট সিস্টেম রয়েছে সেখান থেকে দূরে সরিয়ে রাখা হবে। নেক্সট, অ্যালটমেন্ট অফ সিট প্রভিন্সিয়াল অ্যাডমিশন উইল বি ডান অন সেকেন্ড রাউন্ড ইন দ্য সেম ম্যানার অ্যাজ ইন ফার্স্ট রাউন্ড, তো ফার্স্ট রাউন্ডে যেভাবে তোমার প্রভিন্সিয়াল অ্যাডমিশন হয়েছে ঠিক সেম স্টাইলে সেকেন্ড রাউন্ডে প্রভিন্সিয়াল অ্যাডমিশনগুলো হবে। ইট ইজ এসেন্সিয়াল টু নোট দ্যাট ইফ দ্য সিট ইজ আপগ্রেডেড, এটা মনে রাখতে হবে যে যদি সিট আপগ্রেড করা হয়, দ্য আর্লি অ্যালটমেন্ট উইল বি ক্যান্সেল, তো আগে যে অ্যালটমেন্ট করা হয়েছে সেটা ক্যান্সেল করা হবে। অ্যান্ড দ্য সিট উইল বি অ্যালটেড টু দ্য আদার ডিজার্ভিং ক্যান্ডিডেট, এবং সিটটা দেওয়া হবে অন্য ডিজার্ভিং ক্যান্ডিডেটকে অ্যাজ পার মেরিটের উপর ভিত্তি করে, মানে যে কোয়ালিফাইড হবে। নেক্সট, অ্যাজ সাচ দ্য ক্যান্ডিডেট ক্যান নট রিভার্স দ্য আপগ্রেডেশন, তো এই সিচুয়েশানে সে কিন্তু তার আপগ্রেডেশন রিভার্স করতে পারবে না বা চেঞ্জ করতে পারবে না কোনোভাবেই। হি অর শি ক্যান্ট ক্লেম হিজ অর হার আর্লিয়ার অ্যালটমেন্ট ব্যাক, তো অন্য কোনোভাবে সে তার আগে যে অ্যালটমেন্ট পেয়েছিল সেটা সে চাইতে পারে না বা নিতে পারবে না, কারণ সে আগে থেকেই চেঞ্জ করে নিয়েছে তার সুবিধার জন্য, তো পরে আবার সে সুবিধা পাচ্ছে না বলে যে দুম করে আমি চেঞ্জ করে নেব, ওইসব স্কিম এখানে চলবে না। ঠিক আছে, নেক্সট, ইফ দ্য সিট ইজ নট আপগ্রেডেড দ্য আর্লিয়ার সিট উড রিমেন রিজার্ভ, ঠিক আছে, এটা বলে দেওয়া রয়েছে কিন্তু। নেক্সট, রিফান্ড অ্যান্ড উইথড্রল, তো এখানে কতগুলো বলো রিফান্ড অ্যান্ড উইথড্রল, তো এইবার হচ্ছে তোমার রিফান্ড নেওয়ার যে সিস্টেম সেগুলো কি এবং উইথড্রল করার জন্য। দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ অফ অল ক্যান্ডিডেট হু হ্যাভ বিন অ্যাডমিটেড উইল বি ট্রান্সফার টু দ্য ইউনিভার্সিটি আফটার কমপ্লিশন অফ অল রাউন্ডস ই কাউন্সিলিং, সব ধরনের ই কাউন্সিলিং হয়ে গেলে যে জিনিসটা করা হবে সিট অ্যাকসেপ্টেন্স ফিজগুলো তোমার ট্রান্সফার করা হচ্ছে ইউনিভার্সিটিতে। ইফ এ ক্যান্ডিডেট চেঞ্জেস হিজ অর হার মাইন্ড আফটার জয়নিং অর কন্টিনিউ টু দ্য ইউনিভার্সিটি, যদি কোনো একটা ক্যান্ডিডেট ভাবে যে অ্যাডমিশন নেওয়া হয়ে গেছে কিন্তু আমি এখান থেকে অ্যাডমিশন নিতে চাই না, আমি ক্যান্সেল করতে চাই, দেন সে ক্যান
দেন হি অর শি মাস্ট আস্ক দ্য ইউনিভার্সিটি টু ক্যান্সেল দ্য অ্যাডমিশন অ্যান্ড গিভ দেম দ্য ক্যান্ডিডেট এ রিফান্ড। তখন কিন্তু সে ইউনিভার্সিটিকে বলতে পারে যে আমি অ্যাডমিশন ক্যান্সেল করবো, আমি রিফান্ড চাই, তখন সে সেই হিসাবে ফর্ম নিয়ে ফিল আপ করে তারপরে সে রিফান্ড চাইতে পারে। নাম্বার 2, ক্যান্ডিডেটস হু হ্যাভ পেইড দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ, যে সকল ক্যান্ডিডেট সিট অ্যাকসেপ্টেন্স ফিজ দিয়েছে অ্যান্ড কারেন্টলি হোল্ডিং এ সিট ক্যান উইথড্র অনলি ডিউরিং দ্য সিট অ্যাকসেপ্টেন্স পিরিয়ড অফ রাউন্ড 2। তো যারা সিট অ্যাকসেপ্টেন্স ফিজ রিফান্ড করতে চায় তাহলে রাউন্ড 2 একটা টাইম দেওয়া হবে, ওই টাইমের মধ্যে কিন্তু করতে হবে, নাহলে পরে দুমদাম করে আমার মনে এলো কিছুদিন পরে আমি এখন রিফান্ড চাই, ওই সব স্কিম এখানে হবে না, ঠিক আছে। নেক্সট, ইফ দে উইথড্র, যদি তারা উইথড্র করে দে উইল গেট এ ফুল রিফান্ড ফ্রম, এবং যদি তারা এইটা করে যে হ্যাঁ উইথড্র করছে যে আমি অ্যাডমিশন নেব না বা অ্যাডমিশন ক্যান্সেল করব, তখন তাকে রিফান্ড করতে হবে WBJWB অনলাইন ব্যাঙ্কিং সিস্টেমে 60 থেকে 90 দিনের মধ্যে, ঠিক আছে, যেখানে সব কাউন্সেলিং কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা কিন্তু করতে হবে। নেক্সট, এ ক্যান্ডিডেট কুড অলসো গেট এ রিফান্ড ইফ দে পে দ্য সিট অ্যাকসেপ্টেন্স ফিজ বাট ডু নট কমপ্লিট অ্যাডমিশন অর উইথড্রল। তো আরেকটা যে সিস্টেম রয়েছে যে ক্যান্ডিডেট রিফান্ড পেতে পারে সেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফিজ সে দিল কিন্তু তার কমপ্লিট মানে সে অ্যাডমিশন কমপ্লিট করেনি, তাহলে কিন্তু সে রিফান্ড নিতে পারে সেই পরিস্থিতিতেও। ওকে, সাচ ক্যান্ডিডেটস হ্যাভ টু ফলো দ্য রিফান্ড রুলস পাবলিশড ইন দ্য নোটিস সেকশন অফ দ্য বোর্ড ওয়েবসাইট। তো বোর্ড ওয়েবসাইটে যে নোটিস রিফান্ডের সিস্টেম রয়েছে সেই সিস্টেম তাকে ফলো করে রিফান্ড নিতে হবে। দিস রিফান্ড উইল বি মেড বাই দ্য WBJWB। তো এই রিফান্ড নেওয়া হবে তোমার WBJWB এর সিস্টেমের আন্ডারে। ওকে, যেটা তোমার এখানে MHRD থেকে দেওয়া হচ্ছে এবং UGC সিমিলার বডিজ থেকে কিন্তু আসছে। ওকে, শিডিউল ফর কাউন্সিলিং, তো এখানে শিডিউল ফর কাউন্সিলিংয়ের যে শিডিউল দেওয়া রয়েছে এখানে, ঠিক আছে, তো সেই জিনিসগুলো কি দ্য অ্যালোটেড ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু ফলো দ্য নোটিস। তো ক্যান্ডিডেটদের তোমার এখানে নোটিস ফলো করতে হবে, যেটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে রয়েছে, সেটা www.presiuniversity.ac.in ফর এনি ক্লারিফিকেশন রিগার্ডিং অ্যাডমিশন অ্যান্ড আদার রিলেটেড ম্যাটার। তো অন্যান্য যে সকল অ্যাডমিশন রিলেটেড ম্যাটার রয়েছে তাও কিন্তু সব ডিটেল এখানে সে পেয়ে যাবে, ঠিক আছে। এটা বলা হচ্ছে কার থেকে? কন্ট্রোলার অফ এক্সামিনেশনস ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। তো এটা থেকে রিসেন্টলি কিন্তু এই ওয়েবসাইট থেকে বেসিক্যালি সব ডিটেল কিন্তু এইমাত্র এসছে। এই হচ্ছে PUMDET এর সেকেন্ড রাউন্ডের বা সেকেন্ড মেরিট লিস্টের পুরো সম্পূর্ণ ডিটেল। আশা করি তোমাদের পুরো ক্লিয়ার হয়ে গেছে। সেকেন্ড রাউন্ডে বা সেকেন্ড মেরিট লিস্টে তোমরা যেখানে যারা অ্যাডমিশন নেবে এই টার্মস অ্যান্ড কন্ডিশন তাদের পুরোপুরি ফলো করতে হবে, ঠিক আছে। তো এটা নিয়ে দেখো আমরা ডিটেলে ডিসকাস করলাম। আর বাকি যে পার্টটা রয়েছে সেগুলো নিয়ে তো আমরা অলরেডি ভিডিও করেছি, যে মানে কোন সাবজেক্ট ওয়াইজ কটা রুটিন বেসিক্যালি রয়েছে, মানে কোন কোন সাবজেক্টে কটা তোমার সিট রয়েছে, এটা নিয়ে অলরেডি আমরা কিন্তু ডিটেলে ভিডিও করেছি। যদি তোমরা না দেখে থাকো দেখে নিও, ঠিক আছে। আমাদের চ্যানেলে আমি পরশু দিনই এই ভিডিওটা করেছি, ঠিক আছে। তো এইবার হচ্ছে সম্পূর্ণ ডিটেল পার্ট 1 এবং পার্ট 2 এর, মানে মেরিট লিস্ট 1 এবং মেরিট লিস্ট 2 এর এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। আর যদি কোনো কোয়েশ্চেন কোয়ারি কনফিউশন থাকে আমাকে কমেন্টে জানিও, তারপর আমরা ভিডিও নিয়ে আসবো যদি সেরকম তোমাদের অনেকেরই ম্যাক্সিমাম কোয়ারি থাকে। যদি তোমরা 2025 এর এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য পড়তে চাও ইউজি এবং পিজির, প্রেসিডেন্সি, যাদবপুর, CUET, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন, এই সকল ইনস্টিটিউটের এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025 এর জন্য। এই বছর আমাদের প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমার প্রেসিডেন্সি, যাদবপুর, CUET, সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন এবং CUET-তে চান্স পেয়েছে। তোমরা অলরেডি কিন্তু আমাদের রেজাল্ট দেখেছো, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট আমাদের কিন্তু চান্স পেয়েছে এই সকল ইনস্টিটিউশনে। ওকে, আর যা তোমরা এখানে পড়তে চাও নেক্সট ইয়ারে প্রিপারেশনের জন্য তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম্বারে 8945931766 আর সিস্টেমের জন্য। আর তাছাড়া UGC নেট পলিটিক্যাল সায়েন্স এবং UGC নেট হিস্ট্রি এবং UPSC CSE প্রিপারেশনে যদিও তোমরা পড়তে চাও, UPSC CSE প্রিপারেশনের জন্য আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025 এবং 2026 এর জন্য। ওকে, যারা পড়তে চাও তাড়াতাড়ি জানাও, ঠিক আছে। আর রেজাল্ট তো তোমরা অলরেডি দেখেছো। ওকে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে অনেকের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। তো আজ আমরা এখানেই কমপ্লিট করছি, তো টাটা।